একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। আচার্যদেবের সামনে এক দাদা গেছেন, তার মধ্যেও এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কেমন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস? ওই দাদা গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করছেন, তার একটা মুরগি কাটার দোকান, মুরগি কাটে, বুঝলেন তো? আপনারা অনেকেই ষষ্ঠী ব্রত গ্রহণ করেছেন, শুনে ভাববেন যে না এ এবার কেমন কথা, আচার্যদেবের কাছে নিবেদন হচ্ছে, তাও আবার মাংসের দোকান। এবারে যিনি নিবেদন পৌঁছে দেবেন, অমুদা, তিনি বলছেন যে তুমি যে নামে দোকান চালাচ্ছ সেটাই করো, সেই নামেই করো গা, এই নিবেদন আমি দাদার কাছে করতে পারবো না। সেই দাদাটা কিন্তু নাছোড়বান্দা, তিনি বারবার বলছেন যে না আমি নিবেদন করবই। তখন এক পর্যায়ে আচার্যদেবের কাছে তার দোকানের নামকরণের জন্য নিবেদন করা হলো, যাকে দাদা ওর একটা মুরগি কাটার দোকান আছে, আপনি যদি দয়া করে নামকরণ করে দেন। আচার্যদেব হাসছেন, বলছেন যে শোন, ঠাকুরের বলা আরো অনেক ভালো ভালো ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো করে তুই তো ভালো থাকতে পারবি, সেগুলো কর না। সে নাছোড়বান্দা, তার ওই মুরগি কাটা দোকানের নামকরণই কিন্তু প্রয়োজন। এরকম ভাবে যখন সে নাছোড়বান্দা হয়ে বারবার আচার্যদেবের কাছে নিবেদন করে চলেছেন, তখন আচার্যদেব একটু হেসে বললেন, যাই শোন, ওর দোকানের নামকরণ করে দে নরক জ্যোতি। বুঝতে পারছেন? বলছেন ওর দোকানের নামকরণ করে দে নরক জ্যোতি। জীবনে আমরা শাসন দেখেছি, ছোটবেলায় প্রচুর শাসনের সম্মুখীনও আমরা হয়েছি। সেই শাসনের মধ্যে মার ছিল, বকা ছিল, নানা ধরনের ভর্ৎসনা ছিল, কিন্তু এমন শাসন ব্যবস্থা, প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, তার প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন। আমরা সেই প্রেমের দণ্ড এবং প্রেমের শাসনকে আচার্য পরম্পরার মধ্যে দেখছি। ওই লোকটার মধ্যে তিনি প্রতি মুহূর্তে জাগ্রত করে তুললেন যে দেখো, আমরা অনেক মানুষকে যাজন করি, তো নিরামিষ খাবার যাজন, আমরা অনেক মানুষকে যাজন করি, ষষ্ঠী নেয়ার যাজন। আচার্যদেব দুটো শব্দে, একটা শব্দ বন্ধের মধ্য দিয়ে ওই যাজন করে দিলেন যে ওর দোকানের নাম নরক জ্যোতি। তুমি যদি এইভাবে চলতে থাকো, জীবনে কখনো তুমি স্বর্গ সুখ যা, ডিভাইন যা, সেটাকে তুমি উপভোগ করতে পারবে না, তোমার নরকেই পড়ে থাকতে হবে। পরবর্তীতে শুনেছিলাম সেই দাদা শ্রী শ্রী ঠাকুর উদ্দিষ্ট ষষ্ঠী ব্রত গ্রহণ করেছিল। আচার্য পরম্পরার প্রাসঙ্গিকতা এইখানেই, এই জায়গাতেই আমাদের জন্ম জন্মান্তরের সাধনা আজকে সার্থকতা লাভ করছে। আমরা জীবন্ত ভগবানকে মর্তে লীলা করতে দেখছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে।